আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? প্রিন্সের কিছু র‍্যাপিড আপডেট আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট। সবাই আসলে প্রিন্সের আপডেট নিয়েই ব্যস্ত। আরো যে ১৪ টা সিনেমা আসতেছে, ওই সমস্ত সিনেমার আপডেট কারো মাথা ব্যথা খুব একটা নাই। কারণ প্রিন্সে আছে মেগা স্টার শাকিব খান। তবে আফরান নিশোর সিনেমা নিয়েও অনেকের মাথা ব্যথা আছে। কিন্তু আফরান নিশোর সিনেমার যে টিম, তাদের এই সিনেমার প্রমোশন নিয়ে এই মুহূর্তে কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, প্রিন্সের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসার ধুম পড়ে গেছে প্রিন্স টিমের সদস্যদের। অলরেডি কয়েকজন শিল্পী, টেকনিশিয়ানের ফেসবুকে স্টোরিতে তারা শেয়ার করেছে তারা বাংলাদেশে ফিরছে। ফেরা। অ্যা শাহজালাল এয়ারপোর্টে ফিরছে শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে। এই ধরনের অনেক পোস্ট আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছি। দেখার পরে অনেকেই একটু বিভ্রান্ত। ঘটনা কি? সান যদি চলে আসে তাহলে টেকনিশিয়ানরা যদি চলে আসে তাহলে কি শুটিং এর কি হবে? হ্যাঁ, শুটিং প্যাকআপ। শ্রীলঙ্কায় শুটিং প্যাকআপ। কতদিনের শুটিং হলো শ্রীলঙ্কায়? শ্রীলঙ্কায় ১১ থেকে ১২ দিনের শুটিং হয়েছে মেক্সিমাম। বাংলাদেশে ৩ দিনের শুটিং হয়েছে। টোটাল সর্বোচ্চ ১৩ থেকে ১৪ দিনের শুটিং শেষ হয়েছে প্রিন্স টিমের। আরো মিনিমাম ২০ দিনের শুটিং করতে হবে। মিনিমাম। মানে একটা সিনেমার ৩০ দিন ৩২ দিন শুটিং করলে অ্যাকশন সিনেমার বিশেষ করে ৩৫-৩৬ দিন শুটিং করলে সেটা পারফেক্ট হয়। বাংলাদেশী অ্যাকশন সিনেমার জন্য এটা। আর বলিউড, হলিউড ওগুলোর কথা বাদই দিলাম। তো বাংলাদেশী একটা অ্যাকশন সিনেমার মিনিমাম ডেজ হচ্ছে ৩৫ থেকে ৩৮ দিন। তো ১৪ দিন যদি শুটিং শেষ হয়ে থাকে, হিসেবে কিন্তু আরো ৩০ দিন শুটিং করতে হবে। তো যাই হোক, শ্রীলঙ্কার শুটিং এর প্যাকআপ হয়ে গেছে এবং যতটুক শুটিং শ্রীলঙ্কায় হয়েছে ততটুক ভালো হয়েছে। শ্রীলঙ্কায় ঠিকঠাক মতো শুটিং তারা করতে পেরেছে। দিস ইজ ট্রু। বাট, বাট, বাট শ্রীলঙ্কায় এত এক্সপেনসিভ শুটিং, এত এক্সপেনসিভ এই সরি এই ১৪ দিনের শুটিং করতে গিয়েই মোটামুটি প্রিন্স টিমের তেল বেরিয়ে গেছে। বাদবাকি সমস্ত শুটিং যদি শ্রীলঙ্কায় করতে হয়, তাহলে শ্রীলঙ্কায় শুটিং করতে গেলে প্রিন্সের বাজেট গিয়ে দাঁড়াবে ৩ গুণ। যে বাজেট নিয়ে তারা নেমেছে সেই বাজেটের ৩ গুণ খরচ হবে শ্রীলঙ্কায়। এবং সেই বাজেটের কথা বিশেষ করে সেই বাজেটের কথা মাথায় রেখেই তারা বাংলাদেশে ফিরতে বাধ্য হচ্ছে। অর্থাৎ তারা একটা বাধ্য হয়েই বাংলাদেশে তারা ফিরছেন। দেখেন কিভাবে বাজেট বাড়ে। একটা শিল্পীর যখন ডেট নেওয়া হয়, সেই শিল্পীর বাংলাদেশ থেকে যাওয়া থেকে শুরু করে ওখানে থাকা, খাওয়া, হোটেল এবং আসা প্রতিটাই কিন্তু একটা করে ডেট। এবং বাংলাদেশ থেকে যদি একজন শিল্পী গিয়ে সেখানে ধরেন আ ৪ দিন থেকে একটা দৃশ্য ধারণ করে, তাহলে একেকটা শিল্পীর পেছনে কত টাকা খরচ হচ্ছে। শুধু শিল্পী না, টেকনিশিয়ান থেকে শুরু করে আ লোকেশনস থেকে শুরু করে আদার্স সবকিছুরই খরচ কয়েক গুণ বেড়ে গেছে। যেটা আমি সামান্য চট্টগ্রামে শুটিং করতে গিয়ে দেখেছি। আমি যখন সিয়ে সুড়ঙ্গের শুটিং করতে চট্টগ্রাম গিয়েছিলাম, ঢাকা থেকে আমাকে প্লেনে করে চট্টগ্রাম নেয়া, চট্টগ্রাম থেকে আসা, এই যে ২ টা দিন, এই ২ টা দিন কাউন্ট হয়। তারপরে ওখানে গিয়ে আমি ১ম দিন শুট করতে গিয়েছি, ১ম দিন আমার শুট তারা করতে পারে নাই। সেটা কাউন্ট হইছে। ২য় দিনে তারা শুট করতে পারছে এবং ২য় দিন যখন শুট করতে গেছি তখন ক্যামেরার একটা পোলারাইজার নষ্ট হয়ে গিয়েছিল পোলারাইজারটা। তো সেই অবধি সেই আমার একটা দৃশ্য সুড়ঙ্গতে ধারণ করতে পারে নাই। কারণ ওই পোলারাইজার ওই জিনিসটা আনতে হবে ভারত থেকে। এয়ারে করে আনতে হবে। আনার পরে তারপরে ওটার জন্যে আরো ইন্ডিয়া থেকে সেটা আনার পরে শুট হবে। তো ততদিন আর আমাকে রাখবে না। ওইটুক শুটিং তারা স্যাক্রিফাইস করছে। আমাকে পাঠায় দিছে। আমি চলে আসছি। পরে পোলারাইজার সেটা আনার পরে ইন্ডিয়া থেকে আনার পরে তারা শুটিং করছে। সো এরকম অনেক কিছু হয় যেটার কারণে আ যেখানে শুটিং সেখানে মানে ক্যাম্পে শুটিং না করলে দূরে ঢাকার বাইরে শুটিং করলে এরকম অনেক কিছু ফেস করতে হয়। এটা তো দেশের বাইরে। সো খরচ ওই হারে বেড়ে যাচ্ছে। ১ নাম্বার ইস্যু। ২ নাম্বার ইস্যু হচ্ছে গিয়ে এখন তারা বাংলাদেশে আসবে। বাংলাদেশে সবাই চলে আসবে। আসার পরে তারা সিদ্ধান্ত নিবে ভারতে শুটিং করা যায় কিনা।
অর্থাৎ ভারতে ভিসার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষীণ। কিন্তু সেটা যদি হয় সেটা হবে হচ্ছে ১২ তারিখের পরে। যদি বিএনপি গভর্নমেন্ট আসে তাহলে ভারতের একটা স বাংলাদেশের সঙ্গে ভারতের একটা কূটনৈতিক সম্পর্কের অবস্থার উন্নতি হবে। সেই ক্ষেত্রে গিয়ে ভারতে শুটিং করার একটা সম্ভাবনা হইতে পারে সেটা ১২ তারিখের পরে। তাহলে এই ১২ তারিখ পর্যন্ত কি করবে? শুটিং প্যাকআপ থাকবে? বন্ধ থাকবে? যদি শুটিং বন্ধ থাকে তাহলে ঈদের আগে শুটিং শেষ করবে কি করে? সো এট এনি কস্ট ইলেকশনের আগেই তাদেরকে চেষ্টা করতে হবে ভারতে শুটিং করার যায় কিনা। এখন প্রশ্ন আসে যে ভারতে শুটিং না করে বাকি শুটটা তো বাংলাদেশে করলেই পারে। সেই একই ঝামেলা। ভারতের অনেক টেকনিশিয়ানকে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশের পার্ট শুটিং করতে হইলে। সেই ক্ষেত্রে তাদের যদি বাংলাদেশে নিয়ে আইনে শুটিং করে, সেই ক্ষেত্রেও খরচ কিন্তু দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। সো খরচটাকে মিনিমাইজ করার জন্যে ভারতে শুটিং করাটা ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন বাংলাদেশে শুট করা। এখন সর্বসাকুল্যে কোনো কিছু যদি করতে না পারে শেষ অবধি, তারা বাংলাদেশে শুটিংটা করবে এবং বাংলাদেশে শুটিং শেষ করবে। সেক্ষেত্রে রোজার ভিতরে শুটিং পড়ে যাবে। এখন রোজার ভিতরে যদি শুটিং যায় আমি বলছিলাম যে ৩০ দিন মিনিমাম আরো শুটিং করতে হবে। একেবারে চাঁদ রাত পর্যন্ত শুটিং করতে হইতে পারে। এর আগে তাণ্ডবেও কিন্তু চাঁদ রাতে শুটিং হইছে। তাণ্ডবের কিছু অংশ তার চাঁদ রাতে শুটিং হইছে এবং তাণ্ডবের শুটিং ডিলে হওয়া নিয়ে যে আ আফটার ইফেক্ট তাণ্ডব ফেস করেছে সেটা কিন্তু শাকিব খান জানেন। এবং সেটি নিয়ে শাকিব খানের মনোকষ্ট আছে। সে কিন্তু অসন্তোষজনক একটা বিষয় তার ভেতরে কাজ করছে এবং ফাইনালি তাণ্ডবের রেজাল্টও আমরা দেখছি স্ক্রিনে। খুব বেশি ভালো ইমপ্যাক্ট তারা ফেলতে পারে নাই। যদিও সেটা পাইরেসি হয়েছে। তো তাণ্ডবের পুনরাবৃত্তি যেন প্রিন্সে না হয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তাড়াহুড়ো করে শুটিং শেষ করে ঈদে দিতে হবে এমন কোনো কথা নাই। শুটিংটা ধীরে সুস্থে করে এই রোজার ঈদে না দিয়ে কোরবানির ঈদে দিলে বেটার। যদিও অনেকে বলছেন যে শাকিব খান এর মধ্যে যদি 'সোলজার'টা করে ঈদে দিয়ে দেয়। 'সোলজার'ও এই ঈদে দেয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ 'সোলজারের' একটা বিশেষ ক্যারেক্টার সেটা হচ্ছে তৌকির আহমেদ। তিনি মার্চের আগে দেশে আসতে পারবেন না। তিনি আমেরিকাতে আছেন। তো সেই ক্যারেক্টারের শুট শেষ করতে হইলে 'সোলজার' মার্চের পরে শুট করতে হবে। সেটা নিয়ে একটা বিশাল জটিলতা যার কারণে 'সোলজার'টা ঈদের আগে শেষ করা যাচ্ছে না। 'সোলজারও' দিতে পারবে না এই ঈদে। তো ফাইনালি যেটা গিয়ে দাঁড়াচ্ছে যে প্রিন্স শুট শেষ করতে হইলে ঠিকঠাক মতো শেষ করতে হইলে তাদেরকে একটা সময় নিয়ে সুন্দর একটা সময় নিয়ে শেষ করতে হবে। আর এর মধ্যে এই যে আমরা যে প্রমোশন নিয়ে অনেক কথা বলছিলাম যে কেন তারা প্রমোশনটা দিচ্ছে না? প্রমোশনে কেন তারা দেরি করছে, গাফিলতি করছে? দেখেন এর ভিতরে যদি প্রিন্স টিম প্রমোশন দেয়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে এই প্রমোশন কোনো ইমপ্যাক্ট মানে প্রমোশনটা দিল যে ঈদে আসতেছে। বাট ঈদে আসতে পারল না। তখন কিন্তু আবার সেই তারাই তারাই কালারে পড়বে। তাদেরকে নিয়েই আবার সমালোচনা হবে যে, "ভাই এত কথা বললেন ঈদে আসবেন, আসবেন। ঈদে তো আসতে পারলেন না।" সো ঈদে না আসার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনাটা আস্তে, আস্তে বাড়ছে। আর বাড়ার কারণেই প্রমোশনটাও তারা আস্তে, আস্তে দিবে কি দিবে না এরকম একটা পর্যায়ে তারা অবস্থান করছে। এটা আমার একটা সমীকরণ। সমীকরণটা কতটুকু সত্য মিথ্যা সেটা সময়ই বলে দিবে। তবে আমরা যেটা চাই, সাকিবিয়ানরা যেটা চায় যে শাকিব খানের সিনেমা ঈদে আসুক এবং আ ঠিকঠাক মতোই আসুক। তবে কোন সাকিবান হয়তো এটা চায় না যে সিনেমার শুটিং কোন রকমে শেষ করে ঈদে আসুক। আপনারা একটা জিনিস দেখছেন গতবার তাণ্ডবের সঙ্গে যেই কেসটা ঘটছে, তাণ্ডবকে কিন্তু উৎসব সিনেমাটা ডিফিট দিছে। ঠিক এই ঈদেও সেই উৎসব সিনেমারই একজন ডিরেক্টর একটা সিনেমা নিয়ে আসছেন। তার সম্পূর্ণ কাজ শেষ। সে শুধু ওয়েট করতেছে রিলিজের জন্যে। আর সেইটার সঙ্গে আবার যদি প্রিন্স সেই একই কমব্যাকটা হয় যেটা তাণ্ডব দিয়ে হয়েছিল উৎসবের সঙ্গে। সেই একই কমব্যাটে যদি প্রিন্স আর বনলতা এক্সপ্রেস পড়ে যায়, তাহলে সেই একই রেজাল্টও যদি আসে, তাইলে কিন্তু এটা শাকিব খানের ইমেজের জন্য বিশাল একটা সংকট। বিশাল একটা নেগেটিভ ইমেজ, ব্যাড ইমপ্যাক্ট পড়বে। তো সেই জায়গাগুলোও মাথায় রাখতে হচ্ছে। অনেকভাবে অনেক জায়গায় অনেকেই চেষ্টা করছেন
অনেক পজিটিভ, 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 পজিটিভ মানে এই হচ্ছে, সেই হচ্ছে, ঈদে আসবে, এই সেই, এই সেই বলে, 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 বলে মানে ভাই ঈদে যদি আমিও বলছি ঈদে আসবে। ঈদে আসবে। কিন্তু না আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি কিন্তু বলছি না ঈদে আসবে না। আমি বলছি ঈদে না আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর যারা বলছেন ঈদে আসবেই, আসবেই ১০০% ১০০ সত্য একেবারে ওভার সিওর আসবে। তারা আসলে মুখ দেখাবে কিভাবে যদি ঈদে না আসতে পারে? তারা বাস্তবতাটা কেন মেনে নিচ্ছে না? আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন, ভিসা সংকট, মুস্তাফিজকে নিয়ে অ্যা কলকাতা নাইট রাইডার্সের যে বিশেষ ঝামেলাটা, এরপরে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে না যাওয়া, পাকিস্তানে ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা সেটা নিয়ে কথাবার্তা এবং সর্বোপরি যে বিষয়গুলো এসে ঠেকেছে যে সর্বোপরি যেই বিষয়টা দাঁড়িয়েছে পরিস্থিতি অনুকূলে না। এই সাধারণ বিষয়টা কেন কিছু মানুষ বুঝতে চাইছে না, আমি জানি না। যাই হোক, আ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি যেটা করি, আমি আমি যেটা চেষ্টা করি যে রিয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে আমি কোন নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছি না। আমার কি লাভ নেগেটিভিটি ছড়ায় বলেন তো? আমার কোন ফায়দা আছে? আমি নিজেই একজন সাকিব ভক্ত। শাকিব খানের সিনেমার নেগেটিভিটি করে আমার কি ফায়দা বলেন? কোন ফায়দা নেই। আ নেগেটিভ করলে কি ভিউ বাড়ে? না। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমি যেইসব কনটেন্ট এ একটু রূঢ় বাস্তবতার কথা বলেছি, সত্য কথা বলেছি যেগুলো সাকিব এটা নিতে পারছে না, সেই সমস্ত কনটেন্ট এর ভিউ কম। কারণ তারা সত্য কথা নিতে পারে না। সত্য কথা তেতো হইলে নিতে পারে না। সত্য কথা নিতে পারে, সত্য কথা মিষ্টি হইলে নিতে পারে। সত্য কথা তেতো হইলে তারা নিতে পারে না। এরকম একটা পোরশন অফ সাকিবিয়ান আছে, সবাই না। সবাই কিন্তু আবার না। আমার সঙ্গে মাঝে কয়েকজন সাকিবিয়ান প্রায়ই আমাকে গালিগালাজ করত। এবং তাদের সঙ্গে শেষমেশ আমার সঙ্গে খুবই বন্ধুসুলভ সম্পর্ক হয়ে গেছে। এখন তারা বুঝতে পারছে যে আমি আসলে ফাও কথা বলি নাই। আমি আসলে চাটুকারিতা করি নাই। আমি আসলে অযথা প্রশংসা করি নাই। যেখানে প্রশংসা করা দরকার সেখানে প্রশংসা করছি। যেখানে অ্যা একটু সমালোচনা করা দরকার সেখানে সমালোচনা করছি। কারণ সঠিক সমালোচনা যদি আপনি না করেন, আপনার প্রিয় অভিনেতার সঠিক সমালোচনা যদি আপনি না করেন, তাহলে সে যা করছে তাই যদি আপনি হ্যাঁ, হ্যাঁ, জি হুজুর, জি হুজুর করেন, তাহলে কি দাঁড়াবে? তার ভুলটাও সে মনে করবে সে ঠিকই করেছে। সে যদি ভুলও করে সেটা আর আপনি বলবেন যে হ্যাঁ, হ্যাঁ, জি, জি, ওয়াও, ওয়াও, ফাইন। সে তো মনে করবে ভাই সে ঠিকই করছে এবং সেই ভুলটা সে বারবার করে যাবে। সো সমালোচনা করতে হবে। সঠিক সমালোচনা করতে হবে। আমি অবশ্যই চাই 'প্রিন্স' খুব ভালো একটা সিনেমা হোক। আমি অবশ্যই চাই আ শাকিব খানের অন্যান্য সিনেমার চাইতে এই সিনেমাটা অনেক, অনেক ভালো হোক। যদি সেইটা আমি চাই, তাইলে আমি এটাও চাই যে এই সিনেমার শুটিংটা ঠিকঠাক মতো হোক। এই সিনেমার কোনো কম্প্রোমাইজ যেন না করে। এই সিনেমায় যেন প্রফেশনালিজমটা থাকে। এই সিনেমায় যেন তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করে একটা আ যা-তা আমাদের সামনে এনে দিবে, সেটা যেন না হয়। সো obviously দিন শেষে আপনারা একটু কথাগুলো মিলানোর চেষ্টা করেন। আমি কি বলতে চাই। সো আন্দাজে লাফায়েন না যে আমি নেগেটিভিটি করছি। নো। আমি চাই সিনেমাটা ভালো হোক এবং ১ নাম্বার সিনেমা হোক। শাকিব খানের 'প্রিন্স' এই ঈদে ফার্স্ট মানে ১ম ১ নাম্বার সারিতে যেন থাকে। 'প্রিন্সকে' যেন কেউ ডিফিট না দিতে পারে। সেই লেভেলের একটা সিনেমা হোক।